বর্তমান যুগের নতুন এক ইবলিশ শয়তানের নাম হচ্ছে আল্লামা মামুনুল হক। এক্ষেত্রে হইতে পারে মামুনুল হকের উপর ইবলিশ ভর করছে, অথবা মামুনুল হক নিজেই একটা ইবলিশ। এই যেমন গত পরশুদিন খতিবে আজম শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ সিলেটের মাটিতে দাঁড়িয়ে এই ইবলিশ শয়তান মামুনুল হকের একটা ভণ্ডামি ফাঁস করছে। এখন নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ মামুনুল হকের একটা ভণ্ডামির নমুনা জাতির সামনে ফাঁস করার পর মামুনুল হক তার বট বাহিনী দিয়ে এই অলিপুরের নামে মিথ্যা অভিযোগ, মিথ্যা অপপ্রচার ছড়ানো শুরু করলো। সর্বশেষ গতকাল মামুনুল হকের পোশাক কুকুরগুলো অলিপুরি সাহেবের নামে মিথ্যা অপপ্রচার ছড়িয়ে বলেছে অলিপুরি সাহেব নাকি নিজের বক্তব্য প্রত্যাহার করেছেন, তিনি নাকি ভুল করে মামুনুল হক সাহেবের নামে মিথ্যে কথা বলেছেন। এখন আমি মামুনুল হক সাহেবকে বলবো যে আল্লামা অলিপুরি সাহেব যদি আপনার বিরুদ্ধে একটাও মিথ্যে শব্দ উচ্চারণ করে, আই রিপিট, একটা শব্দ যদি মিথ্যে উচ্চারণ করে, অলিপুরি সাহেবের সঙ্গে গিয়ে বসেন না, একটু বাহাসে বসেন, নাকি ভয় পান? মামুনুল হক সাহেবকে আমি একটা ইতিহাস বলি, ইতিহাসটা খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনার বাবা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি একটা স্টেজে দাঁড়িয়েছিলেন, তার সরাসরি স্টুডেন্ট হচ্ছে আল্লামা অলিপুরি সাহেব। সেদিন ঠিক একই স্টেজে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের আরেক নেতা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এবং সেই স্টেজে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তার সরাসরি শিক্ষার্থী এই অলিপুরি সাহেবকে পাগড়ি পরিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সঙ্গে একই স্টেজে এই দেলোয়ার হোসেন সাইদি সাহেব উপস্থিত থাকার কারণে অলিপুরি সাহেব সেই দিন নিজের ওস্তাদের কাছ থেকে পাগড়ি গ্রহণ করে নাই। এই অলিপুরি সাহেব সেই অলিপুরি সাহেব যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বশ্রেষ্ঠ উত্তরসূরি হিসাবে নিজের নাম লিখিয়েছেন। এই অলিপুরি সাহেব সেই অলিপুরি সাহেব যিনি নিজের আদর্শ রক্ষার্থে আজকের এখন পর্যন্ত একাধিকবার নিজের সন্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। অথচ আপনি মামুনুল হক সাহেব জামায়াত ইসলামের কাছ থেকে কিছু টাকা পয়সা পায় তাদের দালালি শুরু করছেন, এখন আপনি নিজে নিজের হাতে অলিপুরি সাহেবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়ান নাকি? মামুনুল হক সাহেব স্পষ্ট ভাষায় একটা কথা মাথায় রাখেন, নির্বাচনের পূর্ববর্তী সময় থেকে আজকের এখন পর্যন্ত আপনাকে কোনো কিছু বলতেছি না, শুধুমাত্র আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির মুখের দিকে তাকায়া। যখনই আপনার বিরুদ্ধে কোনো কিছু বলার প্রস্তুতি নেই, তখনই কেন জানে আমার ফোনের স্ক্রিনের সামনে শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহির ছবি ভেসে ওঠে। কিন্তু গতকাল আপনি আপনার সর্বোচ্চ সীমা লঙ্ঘন করে ফেলেছেন, সুতরাং আজকের পর থেকে এই মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথা বলতে আমি কোনোদিন দ্বিধাবোধ করবো না ইনশাআল্লাহ। পরিশেষে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে একটা কথাই বলবো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই কথা যতটুকু সত্য, ঠিক একই সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আল উলামা ওয়ারাসাতুল ইবলিস এই কথাও সত্য। অর্থাৎ উলামায়ে কেরাম নবী রাসূলগণের উত্তরসূরি এই কথা যতটা সত্য, ঠিক একই ভাবে কিছু কিছু ক্ষেত্রে উলামায়ে কেরাম ইবলিস শয়তানের উত্তরসূরি সে কথাও সত্য, যার সর্বোচ্চ উদাহরণ বর্তমান কুলাঙ্গার, বর্তমান জামায়াতের সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট আল্লামা মামুনুল হক সাহেব।